ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এক্সাইটিং ভিডিও। কেমন আছো তোমরা সকলে? আশা করি সকলে ভীষণ ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। তো এখন বাজে 12:30 আর তোমরা দেখতেই পারছো আমি একদম রেডি হয়ে আছি স্নান করে। আজ সকাল থেকে ভিডিওটা স্টার্ট করতেই পারিনি, এদিক সেদিক করতে করতে ভিডিওটা আর করা হয়নি। তো এখন একেবারে রেডি হয়ে গেছে আর তোমরা টাইটেল থাম্বনেল দেখে অনেকটা বুঝতেই পেরে গেছো কী নিয়ে ভিডিও হতে চলেছে। তো আজ আমাদের একটা ইনভিটেশন আছে। আজ হচ্ছে আমার দিদার ছেলের মেয়ের অন্নপ্রাশন, দাদার মেয়ের অন্নপ্রাশন আছে। দাদা বলছি ঠিকই, বাট সম্পর্কে আমার দাদা হচ্ছে না। যাই হোক, ওর মেয়ের অন্নপ্রাশন আছে, তোমরা সেখানেই যাবো। আর অন্নপ্রাশনটা হচ্ছে গ্রাম মল্লাপুরে শিব মন্দিরে। তো বাড়িতে হচ্ছে না, মন্দির থেকে অন্নপ্রাশনটা হচ্ছে, তো সেখানেই যাব। আর আমাদের এই বাড়ির সকলের ইনভিটেশন আছে, বাট বাবা মা যেতে পারবে না, কারণ যেহেতু মন্দির বুঝতেই পারছো, তো ওখানে না চেয়ার টেবিলের ব্যবস্থা নেই, ওখানে মাটিতে বসেই খেতে হবে, যেমন ভোগ খায় আর কি। তো ওই জন্য মা বাবা তো মেঝেতে বসে খেতে পারে না, বিশেষ করে মায়ের পায়ে ব্যথা, মা পা ভাঁজ করতে পারে না। আমার মায়েরও সেম সমস্যা আর এই মায়েরও সেম সমস্যা। তো এই বাড়ির মা বাবাও যাবে না আর আমার ওই বাড়ির মাও যাবে না, বাবা যাবে। তাই আমি আর জয় যাব এই বাড়ি থেকে, আর ওই বাড়িতে থেকে মাসি যাবে, দিদি যাবে, আয়ুষ যাবে, ভাই যাবে, বাবা যাবে, খালি মা যাবে না। তো আমরা একসঙ্গে যাব। মাসি হয়তো আগে চলে যাবে, আমি, দিদি, জয়, তারপরে আয়ুষ আর আমার মামার মেয়েটা সিমিদি, ও যাবে। তো আমরা একসাথেই বেরোবো। তো আমি পুরোপুরি রেডি হয়ে গেছি, বাট এখন বলতে পারছি না এই ড্রেসটা লাস্ট মুহূর্তে আমার চেঞ্জ হয়ে যেতে পারে, কারণ জয় এসে যদি বলে যে চেঞ্জ করো, তো আমাকে চেঞ্জ করতে হবে। কারণ ও প্রায়ই এই করে, মানে আমি যখন কোনো ড্রেস পরি ওর পছন্দ হয় না, ও আমি রেডি হয়ে যাব তারপরে এসে আমাকে ড্রেস চেঞ্জ করাবে। হ্যাঁ, তো যাই হোক, বাদ দাও। তো জয় এখনও আসেনি, আজ যেহেতু রবিবার, আজ ও নতুন বাড়িতে কিছু লোক এসেছে, তো ও কাজ করছে, তো ওর আসতে একটু লেটই হচ্ছে। তো ও আসবে, ও স্নান করবে, তারপর আমরা বেরোবো। তো জানি না কখন গিয়ে পৌঁছাবো, কতটা লেট হয়ে যাবে। তো ও আসুক, তারপর ও রেডি হোক, তারপর তোমাদের সামনে ফিরবো। তো আজকের দিনটা কেমনভাবে কাটছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের ভিডিওটা তোমাদের বেশ ভালো লাগবে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো আমরা বেরিয়ে গেছি, আর দিদিদের আসার কথা ছিল, দিদি আর আয়ুষের, ওরা আসবে না, আয়ুষের কোন টিচার আসবে তাই। তো আমি আর এই যে জয় আর যাবে সিমিদিকে তুলে নেবো ওখান থেকে, ও দাঁড়িয়ে আছে বাইরে। কতদিন পর গাড়ি চালাচ্ছে বলো? আমাদের গাড়িটা তো অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো, তোমাদেরকে তো বলাই হয়নি। তো যাই হোক, পরে কোনো একদিন বলবো ঘটনাটা। অনেক দিন পর, প্রায় 2 মাস পর জয় গাড়ি চালাচ্ছে আর আমিও গাড়িতে বসেছি। মাসি, এই ভিডিওটা অন না করে এত সুন্দর ভিউ একটা দেখো, শিবের পুকুর, এটা শিব ঠাকুরের পুকুর। এটা কি বললি? হ্যাঁ, চান করতো, তুই দেখতে এসেছিলিস শিব ঠাকুর যখন চান করতো, তুই তখন দেখতে এসেছিলিস। হ্যাঁ, তা ঠিক বলেছিস। বিরিয়ানি খেতে অনেকদিন পরে এতটা জল দেখলাম এই পুকুরটা।
তো এই হচ্ছে আমার মামার মেয়ে, মানে এই পুচকিটারই ছিল অন্নপ্রাশন। তো আসার পর থেকে তো আমি কোলে নিতেই পারিনি, তো ফাইনালি লাস্টে গিয়ে কোলে নিয়েছি। আর এত শান্ত, এত চুপচাপ, ভাত খাওয়ানোর টাইমে একেবারেই কাঁদিনি, তোমরা তো ভিডিওতে দেখতেই পেলে। তো বাড়ি আসার আগে ওকে একটু কোলে নিয়েছিলাম। আর পাশে ওই যে দাঁড়িয়ে আছে নীল কালারের শাড়ি পরে, ও হচ্ছে মেয়ের মা, মানে আমার মাম্মি। ফোনটা ধরবে, ফোন ধরবে। পুরো এটা তোমার সামনেটা পুরোটা চেঞ্জ হয়েছে। তো তারপর আমাদের গাড়িটারও একবার পুজো দিয়ে নিয়েছিলাম, যেহেতু অ্যাক্সিডেন্ট হয়েছিল। আর আমি জয়কে বললাম যখন এখানে এসেছি তখন একবার পুজোটা দিয়েই নিই, তাই এখানে আমরা পুজোটাও দিয়ে নিয়েছিলাম। হাই এভরিওয়ান, তো এখন বাজে 4:30। তো আমরা ওখান থেকে চলে এসেছি। আর আসার পর তো প্রচুর পরিমাণে বৃষ্টি। আর আমাদের গাড়িতে যেহেতু মামিমা, আমার মাসির ছেলে মানে ভাই ছিল, তো ওদেরকে নামানোর জন্য আমরা আবার ওই বাড়ি গেছিলাম, মানে আমার বাবার বাড়ি। তো ওখানে নামালাম ওদেরকে। আর আমার ওই বাড়িতে কিছু পার্সেল এসেছিলো এই ঘরের জন্য, যেগুলো কিনেছিলাম। তো সেই পার্সেলগুলো নিয়ে আসলাম ওই বাড়ি থেকে। দেন এই বাড়ি আসলাম। তার কারণ হচ্ছে জয়ের কিছু কাজ আছে, ও বললো যে কাজগুলো গিয়ে করি ওখানে। তো কাজ করবে। আর গাড়িটাও এখানে ভরতে হবে আমাদেরকে, 4 চাকা, যেহেতু আমাদের ওই পুরোনো বাড়ি, ওখানে 4 চাকাটা লাগানো যাচ্ছে না। রাস্তার মধ্যে সব বাড়ি করার জন্য পাথর বালি সব নামিয়ে রেখেছে না, গাড়ি ঢুকছে না সেরকমভাবে। তো ওই জন্য গাড়িটা এখানে রাখবে। তো চলে এসেছি এই বাড়ি, ও কাজ করবে কিছুক্ষণ, আমি কিছুক্ষণ থাকবো এখানে। তারপর আবার দেখি কি করি না করি, এখনও কোনো কিছু প্ল্যান নেই। এখনও পর্যন্ত বৃষ্টি হয়ে যাচ্ছে, আর ভালো রকম বৃষ্টি হলো। এটা আবার কীরকম পরিষ্কার করা। তো এখানে কাদা পড়েছিল, তো এই জন্য ভালো করে পরিষ্কার করছে, যে গাড়িটা ভরবে। আর আমাদের এখানে পুরো জল জমে গেছে পাশে, দেখো পুকুর হয়ে গেছে, মাছ পাওয়া যাবে গো। এক্ষুনি পিছলে পড়বে, দেখো তুমি। তো এখন কিছুক্ষণ থাকবো এখানে, ও কাজ করবে, তারপর দেখি কি করি না করি। তো চলো তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। এই যে কসমো বাজার, আর এই হচ্ছে আমাদের বাড়ি। হ্যাঁ, এটা পুকুর, এই যে এটা পুকুরের পার। এখান থেকে পুকুরে পার, তো এখান থেকে একদম, হ্যাঁ এইখান থেকে পুকুরে পার একদম শুরু, ওই পর্যন্ত একদম পুকুর। এখানে আমাদের কাঁচ লাগানো হয়েছে, এটা কি বলে টাফেন গ্লাস নাকি? টাফেন গ্লাসে লাগানো হয়েছে। অনেকে চাইছে আমাদের বাড়ির ট্যুর আর কি, অনেকে চাইছে বাড়ির ট্যুর দিয়ে দেবে একদিন। তো এই যে গাছগুলো এখানে এনে লাগিয়ে দিয়েছি, এই দুটো গাছ, এটা আর ওইটা। টবে মাটি ভরতে হবে, দিয়ে লাগাতে হবে। হাই এভরিওয়ান, তো এখন বাজে 7:30। তো এখন আমরা এই বাড়িতেই আছি। আমি তো ঘুমিয়ে গেছিলাম, তো জয় এখনও কাজ করছে আর লোকও আছে। তো আমি তো ঘুমিয়ে গেছিলাম, দেন উঠলাম, উঠে একটু লাল চা বসেছি, লাল চা খাবো, একটু খিদে পাচ্ছে। তো এই বাড়িতে তো মুড়ি নেই, তো বিস্কিট আছে, বিস্কিট খেয়ে নেবো। আর জয় বললো যে একটু চা করো, কি একজন এসেছে ওই জন্য। তো লাল চাটা যেহেতু এখন বসানো আছে, তো লাল চাটা আগে হয়ে যাক, তারপর চা করে দেবো। দুধ চা, 1 কাপ চা করতে বললো জয়। এখন যাই না কখন ওই বাড়ি যাবো, ও এখনও কাজ করবে না কি করবে এখন বুঝতে পারছি না। তো যাই হোক, চলো আমি চাটা বানাই, চাটা খাই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এই যে চাটা বসালাম, দুধ চাটা, আর আমার চা হয়ে গেছে। আর বাইরে দেখো বৃষ্টি পড়ছে আবার। তো এখন বাজে 8:30। আর জয় একটু বেরোলো, ওই বৃষ্টি পড়ছে তাও বেরোলো, কারণ ওর খুব খিদে পেয়েছে। তো ও নিজেই বললো যে ও একটু চাউমিন খাবে, তো চাউমিন আনতে গেল। আর বলছে যে এখানে আজকে রান্না করে নাও, মানে রুটি করে নিতে বলছে। তো রুটি আলু ভাজা কিছু একটা করে নেবো, তো এখানে রান্না বান্না হবে। তো আসুক, আগে টিফিনটা আমরা করবো এখন 8:30টার সময়, তারপরে সেই 9টা 9:30টার দিক করে রুটি বানাবো, দেন খাওয়া দাওয়া করে ওই বাড়ি চলে যাবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এই যে দেখছো পার্সেলগুলো, এইগুলোই ছিল ওই বাড়িতে, মানে আমাদের বাড়িতে। তো সেগুলো নিয়ে এলাম এখানে। তো এগুলো আজকে আর খুলছি না, আজকে আর এনার্জি নেই খোলার আমার। যেদিন খুলবো তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করবো। না গো, এই যে চাউমিন, ফুচকা, এটা দুধ নাকি, দুধের প্যাকেট,
আর এই যে আমার ওষুধ, ঘাড়ে ব্যথা করছে, গ্যাসের ওষুধ। গ্যাসের না, অ্যাসিনেক পিয়েছে ব্যথার। আর এই যে উনি খাচ্ছেন। খাচ্ছি দেখো। আমাদের এই বাড়িতে না কাঁটা চামচ নেই, সত্যি কথা বলতে আনাই হয়নি। এই চামচগুলো অনেক হয়ে গেছে কিন্তু কাঁটা চামচ আনা হয়নি। ভাবলাম যে রান্না বান্না করবো এখানে, বাট আমরা ওই যে চাউমিন ফুচকা এসব খেয়ে নিয়েছি। তো জয়ও বলছে আমি আর রাতে কিচ্ছু খাবো না, আর আমি তো খাবোই না। আমি একটু চাউমিন খেয়ে নিয়েছি ব্যাস। তো ও বলে ছেড়ে দাও, আর কিছু করতে হবে না, আমার একদম খিদে নেই, ও খাবে না আমিও খাবো না। তো এখন একটু কাজ করছে, দেন আমরা বেরিয়ে চলে যাবো। তো 10:30 তো বেজেই গেছে, এবার আমরা বেরিয়ে যাব। আর এই যে ইন্ডাকশানটা, এটা আমি ফ্লিপকার্টে অর্ডার করেছিলাম। তো ডেলিভারি দিয়েছে তো অনেকদিন আগে, আমাদের ওই বাড়িতে ছিল, মানে আমার বাবার বাড়িতে। তো আজ নিয়ে আসলাম, সমস্ত কিছু গুছিয়ে রেখে দিলাম। তো এবার বেরিয়ে যাব। আর এই যে একটা ড্রেস, যেটা জয় আমার জন্য অর্ডার দিয়েছিল, তারা তোমাদেরকে খুলে দেখাচ্ছি। যে ড্রেসটা নি লেন্থ পর্যন্ত, আর হাতটা এরকম। তো এই ড্রেসটাও আমার জন্য অর্ডার দিয়েছিল, ভীষণ সুন্দর আর কাপড়টাও ভীষণ ভালো, একদম বডি হাগিং ড্রেস। একটু আগে পরেও ছিলাম, একবার দেখলাম ফিটিংস হচ্ছে কি হচ্ছে না, তো ভিডিও করতে ভুলে গেলাম। তো আমার একটু লুজ হচ্ছে, এটা এম সাইজে অর্ডার দেওয়া আছে। তো আমি জয়কে বললাম এক্সচেঞ্জ করে এস সাইজ করে নেবে। আর এটার দাম হচ্ছে 1799, বাট জয় বললো যে ও 900 টাকায় পেয়েছে অফারে। তো যাই হোক, খুব সুন্দর, প্রিন্টটা আমার ভীষণ পছন্দ হয়েছে।